মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পিঠা তো অনেকভাবে খেয়েছেন, নরম তুলতুলো তেলের পিঠা কে কে খেয়েছেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে আমি কীভাবে এত সুন্দর করে নরম তুলতুলা পিঠা তৈরি করলাম, তেলের পিঠা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আমি ভিডিওতে নিয়ে এসেছি আজকে তেলের পিঠা বানাবো। প্রথমত আমি চাউলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, চাউলের সাথেই আমি চিনি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এগুলো আমি গুঁড়ো করব না, পানি পানি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এর সাথে আমি নিয়েছি ভাত। আমি যেহেতু দেশি চাউল খাই তাই জন্য ভাতের কালারটা এরকম দেখা যাচ্ছে। তো আমি কতটি ভাত এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করে নেওয়ার পরে কত সুন্দরভাবে হয়েছে ব্লেন্ডার করা। তো এখন আমি দুটি উপকরণ একসাথে মিলিয়ে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যে মিলাতে পারেন বা এভাবে কাঁটা চামচ অথবা এরকম জাতীয় জিনিস দিয়েও করতে পারেন। আমি মিক্স করে নিয়েছি। দেখুন এত সুন্দরভাবে গোলাটাকে মিক্স করেছি, একসাথে মিলে গেছে। এরকম একটু ঘন আইটেমের হবে, কারণ ঘন না হলে তেলের পিঠা তো ভালো হবে না, যেন একটু ঘন টাইপের হবে। দেখতেই পাচ্ছেন পারফেক্ট গোলাটা আমার রেডি হয়ে গেছে। এভাবে অনেকক্ষণ করে ফেটিয়ে নিয়েছি। আসলে তেলে আমি একটি চুলার উপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম হয়ে আসলে এক ফোঁটা দিয়ে আমি চেক করব যে আমার পিঠাটা ভালোভাবে ফুলবে কিনা। দিলাম, তো মাশাআল্লাহ ফুলে উঠে গেছে। ওইটা তার মানে আমার গোলাটা পিঠার পারফেক্ট হয়েছে। এখন আমি পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠাটা দিলে কিছুক্ষণ অপেক্ষা করব যে পিঠাটা ফুলে কিনা। তো মাশাআল্লাহ আস্তে আস্তে পিঠাটাও ফুলে উঠে গেছে। প্রথম পিঠা, সেটাই ভালো হয়েছে মাশাআল্লাহ। এভাবে নরম তুলতুলে তেলের পিঠা তৈরি করলে সবাই পছন্দ করবে। এই পর্যায়ে আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে, আমার আপু ভাইয়েরা আমার ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো এভাবে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর তেলের পিঠা খুব সহজেই বানানো যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্পতে বেশি সময় লাগে না। এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিচ্ছি। পিঠাগুলো যত শেষ হয়ে আসবে ততই বেশি সুন্দর হয় ভাজা। সেটা যারা অনেকে ভাজে তারাই বলতে পারবেন। সবগুলো পিঠাকে আমি ভাজা হয়ে গেলে তারপরে বলতে পারবো যে ইনশাআল্লাহ সুন্দর মতো আমার সবগুলো পিঠে হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ। আমার কথার ভিতরে অনেক সময় ভুল হয়ে যায়, আমার আপু ভাইয়েরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের একটি ছোট্ট লাইক, কমেন্ট আমাকে অনেক কাজের অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের একটা ছোট্ট ভালোবাসার কমেন্টস রেখে যাবেন, আমি অবশ্যই সেই কমেন্টের সূত্র ধরে আপনাদের কাছে চলে যাব। তো আমি এভাবে সম্পূর্ণ পিঠেগুলো ভেজে নিচ্ছি। আর পিঠা জিনিসটা খুব সহজেই বানানো যায়, যেন সেইভাবে অনেকেই বানাতে পারে না, ফুলে না, নরম হয় না। তো আমার এই ভাত দিয়ে পিঠা যে বানানোর পদ্ধতিটা একটু ট্রাই করে দেখবেন আপনারা বাসায়, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। ভালো করে পিঠাগুলো ফুলবে, নরম থাকবে। সবসময়ই আমি চেষ্টা করি খুব সহজে কিছু দেখানোর। আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে আরও ভালো ভালো কিছু রান্না দেখাতে পারি।
এভাবে আমার সবগুলো পিঠেকে ভাজা হয়ে যাচ্ছে। আর আমি পিঠাগুলো দেখাই কত সুন্দরভাবে নরম তুলতুলে হয়েছে পিঠা, সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না। আর ভিতরটাও কোনো কাঁচা নেই, একটু মোটা করে গোলাটা গড়লে পিঠাটা বেশি সুন্দর হয়। তো এইভাবে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখানেই থাকবেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ হাফেজ।